আরো কিছু কিছু নতুন বাকেট এসছে, যেমন 4000 এমএল কন্টেনারে আচ্ছা 4টে আলু 4টে মাটন আর পুরো কন্টেনার ঠেসে রাইস দিয়ে আচ্ছা। ওটা করা হয়েছে একটা বাকেট আইপিএল কাপের মতো। ওটা আচ্ছা। তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা আছে 2000 এমএল কন্টেনারে, 2টো আলু 2টো মাটন দিয়ে একটা বাকেট, আচ্ছা, যেটা 3জন হামেশা খেতে পারবে। প্রাইস গুলো ওটা তোমার তোমাকে রিভিল করেছিস নাকি? হ্যাঁ, ডেট ঠিক হয়েছে। চিকেনেরটা দাম পড়ছে, চিকেনের বাকেটটা দাম পড়ছে যেটা 4000 এমএল, 4টে চিকেন 4টে আলু দিয়ে 510 টাকা ওটা। আর 2000 এমএল এর ক্ষেত্রে ওটা দাম আসছে 250 টাকা। আচ্ছা আর মাটনটা যেটা 2000 এমএল ওটার দাম আসছে 490 টাকা। এটা কি স্পেশাল বিরিয়ানি যেটা বলা হয় সেরকম? হ্যাঁ, তোর এমনি আগে কি স্পেশাল বিরিয়ানি বলে কিছু ছিল? না আমাদের হোস্টেলে ছিল না, এখন করা হয়েছে। আচ্ছা, একটা 2000 এমএল কন্টেনার 3জন হামেশা খেতে পারবে নিয়ে গেলে। মানে 2 পিসের কোনো আলাদা করে স্পেশাল বিরিয়ানি তোর দোকানে নেই? আছে, আমাদের মেনু দেখো প্রচুর আছে। মেনু আচ্ছা, তোমরা menu মেনু কার্ড আসলে মেনু কার্ড আছে, দেখতে হবে যে আচ্ছা, অনেক আচ্ছা। ভ্যারিয়েন্ট আছে বিরিয়ানি। এমনি নরমাল যদি স্পেশাল বিরিয়ানি কেউ নিতে চায়, মানে যে 2টো চিকেন দিয়ে বা 2টো মটন দিয়ে, হ্যাঁ, সেটার সেটা option হবে। আছে? সেটাও আছে, মানে সব রকম অপশনই হ্যাঁ। আছে। আর সঙ্গে চিকেন চাপ? সঙ্গে চিকেন চাপ আছে আমাদের 230-40 গ্রামের পিস দিয়ে, মাত্র এটা 80 টাকা। And মাত্র 80 আমাদের টাকা? আমাদের একটা সিগনেচার ডিশ আছে এখন, যেটা খুব হট সেলিং খাবার, মাটন লিভার কারি। ও তুই মাটন লিভার কারিও করছিস? হ্যাঁ, বাবা, তাহলে সেগুলো সব টেস্ট করতে হবে আজকে। যাই হোক, নেক্সট আমি ভিডিওতে এতক্ষণ- তোমরা সবই দেখতে পাবে। আমাদের এটা মেইনলি হচ্ছে কি এখন মাটন বিরিয়ানি, মাটন লিভার কারি, এটা হচ্ছে আমাদের হট সেলিং প্রোডাক্ট এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে। এই টাইমে খুবই চাপ, তার মধ্যেও হ্যাঁ। অনেকটা মানে অবশ্যই, দেখো, 5 জানুয়ারি, এই জন্য সব পেশা থাকলেও দাদার সাথে একটা অন্যরকম সম্পর্ক, টাইম তো দিতেই হবে না আমার। তো চলো এরপরে আমরা কি স্টেশনের দোকানে যাবো নাকি? না, এবার আমরা জয় গেছি। আচ্ছা, তো লাইফে এই জার্নিটা একটু শেয়ার কর হালকা, যে শুরুর থেকে। আমি যদিও দেখেছি, বাট সবাই তো যায় না। হ্যাঁ, আমার 2014 সালে বাবা মারা যায়, তখন আমার 12 বছর বয়স। তখন থেকে বাবা চায়ের দোকানটা চালাতাম, টুকটুক করে চলছিল আমি মা দাদা 3জনের সংসার। হঠাৎ করে 2019-এ তো করোনা আসার জন্য লকডাউন হলো, তোমরা জানো। লকডাউন সবকিছু বন্ধ তখন। হ্যাঁ, অনেক কিছু কাজ করেছি, ভ্যান চালাতাম, মুরগি গাইতে কাজ করতাম, বিভিন্ন তখন রকম দোকান অনেক বন্ধ রকম ছিল? কাজ করেছিলাম। হ্যাঁ, দোকান তো টোটালি অফ এই করে জার্নিগুলো আমিও জানি না, কারণ যে জার্নিটা যার সে নিজেই জানে আমি যে সে কি কি করেছে সেই টাইমে। ট্রেনে দূর ট্রেনে থেকে তো কেউ জানে না। ট্রেনে উঠেও খাবারটা বিক্রি করেছি আমি, যখন 2 বগি ট্রেনগুলো চলতো, দিত না উঠতে, তাও অনেক কষ্ট করে উঠে বিক্রি করতাম আমি। মানে কি কি করেছে ছেলেটা, এখন সেই জায়গায় দাঁড়িয়ে খুবই ভালো লাগে, বিশেষ করে ওর মার জন্য, সত্যি বলছি, কারণ ওকে খুব পার্সোনালি চিনি তো। আর তো দাদা কেমন আছে এখন? দাদা ভালো আছে। তো চলো, আমাদের সাথে তো আরেকটা বিজনেস রিলেটেড সম্পর্ক আছে, আমার বাবার দোকান থেকে ওদের দোকানে কিছু মালপত্র যায় একদম। টুকটাক। তো চলো আমরা এরপরে যাচ্ছি দোকানে গিয়ে দেখাচ্ছি সবকিছু অ্যারেঞ্জমেন্ট।